রৌদ্রোজ্জ্বল আরেকটি ঝলমলে দিনের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজকে ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, সেজন্যই আজকে নাস্তাটা কিন্তু এখনো আমার বানানো হয়নি। আমাদের ঘরে যে পিওরিটটা আছে, তো পিওরিটের কিটটা শেষ হয়ে গিয়েছে। তো রাত্রে খেয়াল করেছিলাম, কিন্তু প্রতিদিন রাত্রে শোয়ার আগে দেখা যায় এক জগ পানি আমি ঢেলে শুই। তো গতকাল রাত্রে আর মনে ছিল না, তো সেই ভুলটাই আমার সকালে হতে হয়েছে। ঘুম থেকে উঠে দেখি ফ্লোর একদম ভেসে আছে পানি দিয়ে। তো আপনাদের ভাইয়া কি করলো, সকাল সকালে চলে গিয়েছিল সুপার শপে। তো সুপার শপ থেকে এই যে কিটটা নিয়ে আসছে, তো কিটের সাথে আটাও শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও নিয়ে আসছে। এখন সকালে নাস্তাটা বানাবো, তো তার আগে আমি ফ্লোরটা পরিষ্কার করে পিওরিটে কিটটা কিন্তু লাগিয়ে নিলাম। তো এখানে আমি চুলায় গরম পানি বসিয়েছি। এখানে গরম পানির সাথে আমি তেল দিয়ে দিয়েছি, আর পাশে আমি ওই যে গাজর এবং বরবটি রেডি করে নিচ্ছি নুডলস করার জন্য। আপনাদের ভাইয়া আজকে বাসায়, তো ছেলেটা ঘুমাচ্ছে, ছেলেটাও স্কুলে যাওয়া হয়নি, ছেলেরও আজকে ছুটি। আপনাদের ভাইয়া বলছে আজকে রুটি পরোটা খাবে না, আজকে নুডলস খাবে। তো আমার এই যে গ্রেটারটা দেখেছেন, এই গ্রেটারটা আমার সংসার জীবনে শুরু থেকে আছে। তো অনেকে এখন বিভিন্ন ধরনের গ্রেটার ইউজ করে থাকে, তো এটা আমার অনেক পুরাতন একটা গ্রেটার। তো সেটাই আমি খুব যত্ন করে রাখি বলেই আমার ওই গ্রেটারটা কিন্তু এখনো একদম চকচকে ঝকঝকে। এখানে আমি যে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ঝরা দিয়ে এই যে এখানে সবজিটা ভেজে নিলাম। তো সবজির সাথে এখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছিলাম। তো ডিমটা দিয়ে এই যে নুডলস গুলো দিয়ে দিয়েছি। আর নুডলসটা দেখেন অনেকটা ঝরঝরে, আর ঝরঝরে হওয়ার কারণটা হচ্ছে যে পানির মধ্যে আমি সিদ্ধ করার আগে তেল দিয়ে দিয়েছিলাম। আমি জানি আমার অনেক আপুরা আমার মতো করে এইভাবেই নুডলস সিদ্ধ করে থাকেন, তারপরে যারা জানে না তাদের জন্য এই যে বলে দিলাম। আর আমি সবসময় কি করি, নুডলস এর সাথে এই যে স্লাইস যে চিজ গুলো থাকে সেগুলো দিয়ে থাকি। আমার কাছে না এইভাবে চিজটা খেতে খুব ভালো লাগে, আর এই চিজটা আমি নুডলসটা নামানোর আগেই দিয়ে থাকি। আমি এখানে সকালে নাস্তা বানানোর সাথে সাথে দুপুরে রান্নার আয়োজনও কিন্তু করছিলাম। সেটা এই যে দেখেন, আমি এখানে নুডলসটা যখন করছিলাম তখন কিন্তু ফ্রিজ থেকে আগে মাংসটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে, এখন সকালে নাস্তাটা করে নিব, তারপর হচ্ছে সংসারের বাদ বাকি কাজ করব। অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে আমি কিচেনে যে বাদ বাকি কাজগুলো ছিল, থালা বাটি সবকিছু ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি চাটাও রান্না করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। সকালে যদি এক কাপ চা না খাওয়া হয় তাহলে আমার মাথাটা ধরে থাকে, আর সারাদিন মনে হয় কি যে সেই মাথা ব্যথার যন্ত্রণা একদমই শেষ হওয়ার নয়। তো সেজন্য প্রতিদিন সকালে আমার এক কাপ চা লাগেই। তো চাটা খেয়েই আমি সকল কাজ মনে হয় স্বস্তিভাবে করতে পারি। তো কিচেনটা পরিষ্কার করে আমি দুপুরের রান্নাটা এখানে বসিয়ে দিলাম। হাতে মেখে গরুর মাংসটা বসিয়েছি, আর ওই পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। একজন আপু জানতে চেয়েছিল আমার কি লাইনের গ্যাস কিনা। হ্যাঁ আপু, আমার লাইনের গ্যাস। এই ছোট্ট বাসাতে থাকার একটাই কারণ, এখানে লাইনের গ্যাসটা পাওয়া যাচ্ছে, সেজন্যই থাকা। তো যাই হোক, কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে চলে এসেছি বেডরুম গোছানোর জন্য। একজন আপু এও বলেছিল যে কমেন্ট করে যে রান্না বসিয়ে নাকি কোনো কাজ করা যায় না। তো রান্না বসিয়ে অনেক কাজ করা যায়। রান্না তো চুলায় নিজের মতো হতে থাকবে, শুধু কিছুক্ষণ পর পর গিয়ে একটু দেখে আসলেই হয়ে যায়। রান্নার কাছে তো আর দাঁড়িয়ে থাকতে হয় না। তো রান্নার বসিয়ে এই যে দেখেন, আমি কিন্তু ঘরের সম্পূর্ণ কাজ করছি। তো আমি যেহেতু একা হাতে কাজ করি, তো একা হাতে কাজ করতে গেলে সবকিছুই কিন্তু নিজের খেয়াল রাখতে হয়। যেহেতু আমার একটা মেয়ে নেই, মেয়ে থাকলে হয়তো বা অনেক কাজ করে দিত বা গুছিয়ে রাখতো। সব কাজ এই যে আমার একা একা করতে হয়, যেহেতু আমার একটা ছেলে। তো ছেলে তো আর কোনো কাজ করতে পারে না, তার উপরে হচ্ছে ছেলেটাও ছোট। তো এখানে ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করে নিব। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকেই আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আপনাদের সাথে কিন্তু বলাই হয়নি, আমি ফেসবুকে একটা পেজ খুলেছি। ফেসবুকে যে পেজ খুলেছি সেখানে মোটামুটি ভিডিওগুলো চলছে। আর আমি যেহেতু ফেসবুকে একদমই অ্যাক্টিভ থাকি না, আর আমি ফেসবুকে কখনোই অ্যাক্টিভ ছিলাম না, ফেসবুক সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই, তারপরও মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ।
আর আপনারা যারা ফেসবুক থেকে এখন ভিডিওটি দেখছেন, চাইলেই পেজটিকে ফলো দিয়ে সাথে থেকে যেতে পারেন। যাই হোক, অনেক কথা কিন্তু বলছি, বলতে বলতে সংসারের অনেক কাজ করছি। এখানে ড্রেসিং টেবিলে যে আমার নিয়মিত ব্যবহারের প্রসাধনীগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে যে লিপস্টিকগুলো দেখাচ্ছি, এগুলো আমার বেশ পছন্দের লিপস্টিক। আমি যেমন ঘর গোছাতে পছন্দ করি এবং নিজেও সাজতে খুব বেশি পছন্দ করি। আমি নিজেকেও পরিপাটি রাখি এবং আমার ঘরকেও আমি সবসময় সুন্দর করে পরিপাটি রাখি। এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে পরিপাটি রেখে আবার আমি নিজেকেও সাজাতে খুব বেশি পছন্দ করি। আর আমার চোখ ভর্তি কাজল সবসময় কেন যেন খুব বেশি পছন্দ। সেটা বিয়ের আগেও ছিল, এখনো বিয়ের পরে আছে। অনেকেই বলে বিয়ের পরে নাকি নিজের প্রতি কোনো আগ্রহই থাকে না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। মানুষ পারে না এমন কিছু নেই। মানুষ যদি ইচ্ছে করে নিজেকেও পরিপাটি রাখতে পারে এবং সংসারকেও খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখতে পারে। সেটা হচ্ছে সবকিছু মনের ব্যাপার। আমার মন যদি বলে যে আমি সবসময় নিজেকেও সুন্দর রাখবো এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি ভালো রাখবো এবং আমার ঘরটাকেও সুন্দর করে পরিপাটি রাখবো, তাহলে কিন্তু হয়। সবকিছু হচ্ছে নিজের মনের উপর। এখন অনেকেই ভাবে যে বিয়ে হয়ে গিয়েছে তো এখন আর কার জন্য নিজেকে পরিপাটি রাখবো। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। নিজের জন্য নয়, স্বামীর জন্য নিজেকে পরিপাটি রাখতে হয়। কারণ দিন শেষে স্বামী যখন ঘরে আসবে তখন যেন স্ত্রীকে সবসময় সুন্দর পরিপাটি দেখে এবং তার সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে যায়। অনেক কথা বলছি, বলতে বলতে এখানে আমি কিন্তু আবার চলে এসেছি কিচেনে। তো এখানে আমার ভাতটা বলক এসে পড়েছে এবং যে মাংসের তরকারিটা সেটাও বলক এসে পড়েছে। তো সেগুলো নাড়াচাড়া দিয়ে আবার চলে আসছি আমি ঘর গুছাতে। তো এখানে যে ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেটটার উপরে দেখেছেন কি পরিমাণে ময়লা। মানে এখানে আমি 2বার করেও যদি মুছি তারপরও দেখা যাবে যে এরকমই ময়লা পড়ে থাকে। একটা সাদা আস্তর পড়ে যায়। আমার ঘরে প্রচুর ময়লা হয়, যেহেতু এটা রাস্তার পাশে বাসাটা আর এই ক্যাবিনেটটা বারান্দার পাশেই রেখেছি, সেই জন্যই বারান্দা দিয়ে সারাদিনের যে ধুলা বালু সেগুলো আসতেই থাকে। আর এই যে এইভাবেই প্রতিদিন কিন্তু আমি আমার ছোট্ট সংসারের কাজগুলো করে থাকি এবং খুব উৎসাহ সহকারে করি। আমার সারাদিনটা খুব ভালোভাবে কিন্তু কেটে যায়। আমার প্রতিদিনটা এভাবেই কাটে। আমার এই যে টুকটাক কাজ করতে করতে কখন যে বেলা শেষ হয়ে যায় আমি কিন্তু বুঝতেই পারি না। আমার দিনগুলো খুব সুন্দরভাবে কাটে কারণ আমি অন্য কোনো দিকে মন দিয়ে থাকি না। আমি খুব বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকি না। দেখা যায় যে আমার সংসারের কাজগুলো নিয়ে আমি খুব বেশি ব্যস্ত থাকি। ইদানিং প্রায় শোনা যাচ্ছে অনেক ভিডিওতে আপুরা বলে থাকে যে ইউটিউবে নাকি আগের মতো ভিউ হচ্ছে না। আমারও কিন্তু সেম সমস্যাটা হচ্ছিল বা হচ্ছে এখনো। তো সেটা নিয়ে কিন্তু আমি মাথা ঘামাচ্ছি না, কারণ এই বিষয়টা আমার একদম মোটেও ভালো লাগে না। সবসময় যে ভালো যাবে তেমন কিন্তু না। সবকিছুতেই হতাশ হলে কিন্তু হয় না, কি বলেন তো? আমরা অনেকেই আছি অল্পতেই হতাশ হয়ে যায়। আসলে কি হতাশ হলে চলবে বলেন তো? আমরা আমাদের যে কোনো কাজেই হতাশ হলে একদম ভেঙে পড়ি, থেমে যাই। কিন্তু সময় কিন্তু আমাদের কারো জন্যই থেমে থাকে না। তাই আমাদের সবারই উচিত সময়ের সাথে নিজেকে গড়ে তোলা। কথা বলতে বলতে এখানে আমি আমার ক্যাবিনেটটা উপরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শোপিসগুলো আছে সেগুলো এখন একটু ক্লিন করে নিচ্ছি। তো প্রতিদিনই এইভাবে কাজগুলো করি। আর এই যে আপনাদের সাথে প্রতিদিন একটু একটু করে শেয়ার করি যে আমি আমার সংসারের কাজগুলো কেমন করে করে থাকি। তো এই কাজগুলো আমি প্রতিদিনই এইভাবে করি। আর এই যে কর্নারগুলো দেখছেন, এই কর্নারগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করি। এটা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে না খুব সুন্দর করে ক্লিন হয় না, সেজন্য এইটা পরিষ্কার করতে গেলে আমার ব্রাশ ইউজ করতে হয়। এখন এই যে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমার ওয়ার্ড্রোবের উপরটা ক্লিন করে নিব। এগুলো আমার রোজকার কাজ, রোজ করতে হয়, একটা দিন মানে বাদ দেওয়া যায় না। প্রতিদিনের কাজ এইভাবেই আমি প্রতিদিন করে থাকি। কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়, কখনো হয় না। আজকে ভাবলাম আপনাদের সাথে একটু একটু সবকিছু শেয়ার করি। আমার এই ছোট্ট সংসারটাকে আমি কিভাবে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখি। সবকিছু এই যে আমি একা হাতেই কিন্তু করে থাকি, সেগুলোই এই যে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন চলে আসছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে এসে সোফাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটা ফার্নিচার প্রতিদিন এভাবে পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিই। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আবার ফ্লোরটা খুব সুন্দর করে মুছে থাকি। তো এইভাবে প্রতিদিন সংসারের কাজগুলো করে থাকি।
চলেন এখন কিছু অংশ আমার ড্রয়িং রুমে আপনাদের সাথে শেয়ার করি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই প্লাস্টিকের লতাপাতাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, দেখেন দেখতে কতটা ভালো লাগছে, একদম নতুনের মতো। কিন্তু আমার এই লতাপাতাগুলো প্রত্যেকটাই হচ্ছে পুরাতন, তো এগুলো আমি খুব যত্ন করে বছরের পর বছর কিন্তু এইভাবেই রাখি। তো এইভাবে প্রতিটা জিনিস যত্ন করে রাখলে সবকিছুই কিন্তু নতুনের মতোই থাকে। অবশ্য প্রতিটা জিনিসই একটা সময় গিয়ে কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেটা হচ্ছে আলাদা বিষয়। তো চলেন এখন বেডরুমটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যে বেডরুমটা গুছিয়ে নিয়েছি, তো আমার গত ভিডিও যে দিয়েছিলাম আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদের কাছে নাকি এই বিছানার চাদরটা অনেক বেশি ভালো লেগেছে। অবশ্য বিছানার চাদরটা আমারও খুব বেশি ভালো লাগে, সেই জন্যই কেনা হয়েছিল। আর অনেক কম দামি এই বিছানার চাদরটা আমি কিনেছিলাম। তো এই বিছানার চাদরটা যখনই আমি বিছাই আমার কাছে বেশ ভালোই লাগে। এই যে এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিলাম। ছোট্ট একটা বেডরুমটাতে আহামরি কিছুই নেই, তারপরও খুব সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আর এই যে এখন শেয়ার করছি ক্যাবিনেটটার উপরে কিভাবে গুছিয়ে নিলাম। ওই যে দেখছেন বারান্দাটার পাশেই ক্যাবিনেটটা রেখেছি, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। আকাশটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে। অবশ্য গতকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করে দেখা যায় যে রোদ উঠছে, আবার কখন যেন আকাশটা ঘন কালো হয়ে আবার বৃষ্টি নামতে শুরু করে দেয়। তো এই চলছে আজকে 2-3 দিন ধরে। তো এর মধ্যে আমি কিচেনে এসে পড়েছি, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আজকে মাংসটা আমি আলু দিয়ে রান্না করছি। তো এখানে আলুটা আমি আগে অফ ক্যামেরায় কুটে নিয়েছিলাম, তো আলুটা দিয়ে এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। আর মাংসটা যত বেশি সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হবে। যেহেতু এটা আমি ঝোলের তরকারি রান্না করছি, সেহেতু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তরকারিটা নামানোর আগে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। আপনাদের সাথে বলতে বলতে বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি দেখতে দেখতে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।